ওকে হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। তাহলে স্যার আমি স্যার ক্লাস থেকে স্যার বের হয়ে যাই, আমি আপনাকে বিকালে স্যার খাতা সাবমিট করি। হ্যাঁ তোমার ইচ্ছা, ওকে স্যার। থাকবা কি থাকবে না তোমার ব্যাপার। আমি কিন্তু তোমার প্রেজেন্ট নেই নাই, 10 মিনিট দেরি করো, 10-15 মিনিট। দেখো ওকে স্যার আসি। হ্যাঁ 10-15 দেরি করো। পরীক্ষা হবে 1, অধ্যায় হচ্ছে 2 রসায়ন প্রথম পত্র, এমসিকিউ টাইপ, মার্কস হলো 20। ওকে, দেখো রাদারফোর্ডের মডেলে কোনটি সুস্পষ্ট করা হয়নি। এখানে 4টি অপশন আছে, তোমাকে উত্তর দিবে কোনটা। বোর মডেলের সাফল্য কোনটা। এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তোমার পরিচিত এর সাথে যে কয়টা হবে সেখানে ক খ গ ঘ এখানে আছে। তারপরে হচ্ছে বামা সিরিজ সৃষ্টি হয় কোনটির ক্ষেত্রে। এখানে উচ্চ শক্তি স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব দেওয়া আছে, যে তোমাকে উত্তর হবে সেটা তুমি লিখে দিবা। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই অঙ্কটা কিন্তু তোমার খাতায় করতে হবে। অঙ্ক খাতায় করে কোনটি উত্তর হবে সেই উত্তরটা তোমাকে লিখতে হবে। যদি উত্তর না থাকে এখানে, তাহলে বলছে উত্তর অঙ্কটি ভুল বা উত্তরটি ভুল আছে, উত্তর নাই, সেটাও উত্তর। ঠিক আছে। তারপরে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দুটি ভিন্ন শক্তি স্তরে পার্থক্য এত কিলোজুল পার হলে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি ইলেকট্রনে লাফিয়ে পড়লে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তরঙ্গ দৈর্ঘ্য বলছি, কিন্তু সরি সরি তরঙ্গ না, আলোর তরঙ্গ কম্পাঙ্ক কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য না, কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক, যেখানে কম্পাঙ্ক কিন্তু হার্টজ দেওয়া আছে। ওকে, কোন বিজ্ঞানী ইলেকট্রনের কণা তার ধর্ম, তরঙ্গ ধর্ম আছে তা প্রকাশ করেন। বোর, ডি ব্রগলি, রাদারফোর্ড, উপরে কেউ নয়। দেখতে পাচ্ছ নিচের কোন লবণের দ্রাব্যতা সবচেয়ে কম। তারপরে সিলভার নাইট্রেট দ্রব্যতা গুণফলের মান কত। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা মান থাকে, এই মানটা তোমাকে বই খুঁজে বের করে দেখতে হবে যে কোন মানটা সলিড আছে। আর নিচের কোনটি দ্রাব্যতা কম, মানে সবচেয়ে পানিতে কম গলে কোনটা এই 4টি লবণের মধ্যে, সে তোমাকে অ্যান্সার করতে হবে। ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক স্থিতি নির্দেশ করে কোন কোয়ান্টাম সংখ্যা ধারা। তারপর হচ্ছে কোন পরমাণু কম্পোজিট কণিকা, কোনটি পরমাণু কম্পোজিট কণিকা, এখানে 4টা আছে, কম্পোজিট কণিকা কোনটা তোমাকে বলতে হবে। পরমাণু আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য কোনো স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করা হয় না। কোনটি ব্যবহার করা হয় না। হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, নাইট্রোজেন স্কেল, কার্বন স্কেল, 4টির মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয় না, বাকি সবগুলো ব্যবহার করা হয়। একটি অরবিটে 2টি বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই নীতির কার। তোমাকে 4টা নীতি দেওয়া আছে, যেটা হবে সেটা। দুজনের নামও দেওয়া আছে, দুজনের নাম হলে দূরে বসে দিবা, ঠিক আছে। আর একজনের একক নাম দিয়ে দিবা। শারমিন এখন কেন আসছো। একটি অরবিটে 2টি বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই নীতির কার। আচ্ছা দেখলাম। তারপর হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের বাইরে। ট্যান্টালিয়াম, ম্যাঙ্গানিজ, ভ্যানাডিয়াম, কোবাল্ট, পটাশিয়াম, নিকেল, কপার, ক্রোমিয়াম, কোনটা ইলেকট্রনের সাধারণ বিন্যাসে আছে যেটা তারা নিয়মের বাইরে, সে তোমাকে বলতে হবে। এক্স রে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত। এই 4টা তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে ন্যানোমিটারে, তোমাকে বলতে হবে কোনটি। কোন আলোর তরঙ্গ দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, দৃশ্যমান অঞ্চলের মধ্যে কোনটি পড়ে সেটা তোমাকে বলতে হবে। দৃশ্যমান মানে যেমন চোখে যেটা দেখি। হ্যাঁ, পরমাণু কোন সিরিজ অবলোহিত অঞ্চলের মধ্যে পড়ে, অবলোহিত, আইআর। ওকে, ফর্ন, লাইম্যান, বাকেট সিরিজ, যেটা হবে সেটা হচ্ছে তোমাকে এখানে দেওয়া হবে। শোষণ বর্ণের রং কোন বর্ণের হয়, উজ্জ্বল বর্ণের, কালো বর্ণের, লাল বর্ণের, সবুজ বর্ণের, যে বর্ণটা হবে তোমাকে এখানে দেখাতে হবে। তারপরটা হলো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজের রেখা সৃষ্টিকারী 14 শক্তি স্তর থেকে আগত ইলেকট্রন হতে বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেটা হবে সেটাই অ্যান্সার তোমাকে দিতে হবে। এটার কম হতে পারে, এর বেশি হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যেটা হবে সেটা তোমাকে বলতে হবে। বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 500 মধ্যে ন্যানোমিটার হলে রং কোন বর্ণের হবে। যদি বিকিরিত 400 থেকে 500 মধ্যে হয়, এটা কোন বর্ণের হবে আলো, সেই আলোর রং তোমাকে এখানে বলতে হবে। তারপরে হচ্ছে হাইড্রোজেন স্পিন, তার উপর ভিত্তি করে কোনটি তৈরি হয়েছে, এক্সরে মিটার, আইআর মিটার, এমআরআই মেশিন, সবগুলো। শিকা পরীক্ষা সোনালী হলুদ দেখা যায় কোন আয়ন পরীক্ষা করতে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, এগুলো তোমাদের পড়া হয়েছে। এইগুলো ধন্যবাদ, তোমাদের পরীক্ষা শেষ, তোমরা এখন পরীক্ষা দিয়ে স্ক্রিনশট করে আমাকে এগুলো পাঠিয়ে দিবা। আমি তার আগে পরীক্ষা থেকে হাজির হলাম, তাদের নেই, যারা পরীক্ষা হাজির হয়নি তাদের 500 টাকা ফাইন হবে। ওকে, কোনো কথা আমি শুনবো না, হলে নাম্বার দিব না। আজকে লিখে রাখলাম। প্রশ্নগুলো বুঝতেছ? এই আতিয়া, ঋতু, বুঝছো প্রশ্নগুলো? হ্যালো হ্যালো, স্যার
বুঝতে পারছো? এখন আমরা এটা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি, অনলাইনে দিয়ে দিচ্ছি। বলো বলো বলো, শুনতে পাচ্ছ? ঋতুমণি, আমি কথা বলছি যে তোমরা প্রশ্ন বুঝতে পারছো, আমি এখনই ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে পরীক্ষা দিয়ে আমাকে পার্সোনালি। আমি কিছু বলি নাই। আরে কি বললো? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।